একটা মানুষ আপনার সামনে কেমন করে হাঁটে, কেমন করে মাজা দলায়, হাত কেমন করে নাড়ায়, এটাকে দেখে দেখে চলার নাম হচ্ছে তাবউন। তাবউন মানে দেখে দেখে চলা। তার মানে আল্লাহর নবীকে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানে নবীজি যে কাজ করেছে আপনাকে সেই কাজই করা লাগবে। কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব জান্নাত পেয়েছে। কথা আপনারা বুঝতেছেন না আমার? আল্লাহর নবীর চাচা আবু তালিব কি জান্নাত পেয়েছে? সবাই বলেন জান্নাত পেয়েছে। নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করেনি। একটু খেয়াল করে শোনেন, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন মারা যাচ্ছিলেন, আল্লাহর নবী আবু তালিবের দরজায় এসে ডাক দিয়েছেন। কি বলে? ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ বলতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে ঝগড়া করে হলো আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কিন্তু পড়লেন না। পাশে দাঁড়িয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল। ডাক দিয়ে বলেন, নেতা আপনি পড়বেন। সারা জীবন বাপ দাদার ধর্ম মানলেন, আর মরণের সময় ভাতিজার নতুন ধর্ম মেনে আপনি মৃত্যুবরণ করবেন। নিজে তো কলঙ্কিত হবেন, আমাদেরকেও কলঙ্কিত করে রেখে এরপরে মরবেন। আবু তালিব কিন্তু পড়লেন না, মুশরিক অবস্থায় মারা গেলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে নবীজি মন খারাপ করেছে, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পড়েন আল্লাহু আকবার। আলোচনা কোন শুরু করেনি, থামেন একটু, পাড়াপাড়ি করে না। আছে আলোচনা আছে ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ চালিয়ে যান। বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হেদায়েত তো আমি আপনার হাতে দিয়ে দেই নাই যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? হেদায়েত কি আমার হাতে? এই কথা বলেন, হেদায়েত কার হাতে বলেন তো? সবাই বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত নেওয়ার মন আপনার থাকা লাগবে। আমি যদি সারা জীবন হজ করে আপনি যদি বলেন আমি নামাজে যাব না, আপনি হেদায়েত পাবেন? তাহলে হেদায়েত নেওয়ার মন আপনার থাকা লাগবে। আবু তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন যে ভালোবাসা আপনি আমি সারা জীবনও দিতে পারবো না। নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছেন। আল্লাহর নবী যতদিন আবু তালিব বেঁচে ছিলেন, আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারেনি। এরপরও জাহান্নামে গেলেন কেন? ওইটা শুধু ভালোবেসেছে, অনুসরণ করেনি। এরপরও যখন আল্লাহর নবী আবু তালিবের কবরের সামনে দুহাত তুলে বলে, আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আয়াতটা ভালো করে শুনেন। মা কানা লিন-নাবিয়্যি, কোন নবী, কোন ঈমানদার, কোন ভালো মানুষ, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, কোন মুশরিকের জন্য, কোন মুনাফিকের জন্য দোয়া করা জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয়। কথা বলেন ঠিক কি না? আর আমাদের বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। কথা বলেন। এই বাংলাদেশের মানুষ এত চালাক, এত চালাক, এত ধান্দাবাজ, যে জায়গায় খাওয়া আছে ওই জায়গায় মুসলমানরা পাবেন, খাওয়া নেই মুসলমানরা খুঁজে পাওয়া যাবে না। আর শুধু দলাদলি আছে, কেউ মোনাজাত করবে, কেউ করবে না। এই কথা বলে ফরজ বিধান কায়েম করা লাগবে, আল্লাহর কোরআন, ও কথা বলবে না, রাজি হবে না। কিন্তু মসজিদে যেগুলো কোনো বিষয় না সেগুলো নিয়ে মারামারি। আজকে মুসলমানের কপালে ঠাটা পড়েছে। আমি মাঝে মাঝে এরকম করে কথা বলি, তিনজন লোক নামাজে দাঁড়িয়েছে, একজন আহলে হাদিস, একজন হানাফি, আর একজন হাম্বলি। তো যিনি আহলে হাদিস নামাজ পড়েছে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকের উপরে, হানাফি পেছন থেকে টান দিয়েছে, পেছনে আয়, তোর নামাজ হয়নি, হাত হবে নাভির নিচে। এবার হানাফি গেছে, যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাভির নিচে, আহলে হাদিস টান দিয়েছে, পেছনে আয়। আরেকজন যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে।
বাইরে অনেক দেশে হাত ছেড়ে দিয়েও নামাজ হয়, তিনজনে মিলে ঝগড়া, পাশে এক লোক বলছে ভাই আমি নিরপেক্ষ, আমাকে দেন। ওই লোক গিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে একেবারে কপালে। আইলে হাদিস হানাফি হাম্বলি তিনজনে বলে ভাই বুকের উপর সমস্যা, পেটের নিচেও সমস্যা, হাত ছেড়ে দিলেও সমস্যা, কিন্তু আপনি কপালে বাঁধলেন কেন হাত? বলে আরে ভাই আমি চিন্তা করে দেখলাম বুকের উপর সমস্যা নেই, নাভির নিচে সমস্যা নেই, সব দোষ আমাদের কপালে। কথা বলেন ঠিক কিনা? সব দোষ কপালের। মুসলমান জানেই না যে ইসলাম কি জিনিস। আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে, অনুসরণের কথা বলছিলাম। এ বাংলাদেশে অনুসরণ নেই, শুধু আছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস বলছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কোন উম্মত যদি নবীজির শেষ জামানার একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, এ ভালো করে শুনেন যারা মসজিদে মারামারি করেন, তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলছেন যে আমার কোন উম্মত যদি শেষ জামানায় একটা বড় সুন্নাত জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। এই আপনারা কোথায় বোকা থাকেন? আমি আলোচনা তো প্রতিদিনই করতেছি, কিন্তু এরকম মানুষ আমি দেখতে পাচ্ছি কথাই বলতে চাই না। তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, শেষ জামানায় যদি কোন আমার উম্মত, আল্লাহর নবী জানিয়েছেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কোন সুন্নাত? যদি একটা মরা সুন্নাত কেউ চিন্তা করতে পারে। কোন সুন্নাতের কথা বললাম বলেন? মরা সুন্নাত। এবার খোঁজেন তো দেখি মরা সুন্নাত কোনটা? দাড়ি রাখা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নাও রাখে, আমরা আছি দাড়ি রেখেছি, আপনারাও রেখেছেন, কেউ রাখে কেউ রাখে না, এই সুন্নাত কি মারা গেছে? কথা বলেন, এই সুন্নাত মারা গেছে? দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, কেউ যদি নাও খায় তাবলীগের ভাইরা খায়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কেউ যদি নাও খায়, আমি কিন্তু বলি না যে খাওয়ার পরে মিষ্টি নিয়ে আসেন। সব সুন্নাত কিছু না কিছু ভাবে কারো না কারো মাধ্যমে চালু আছে। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নাত বাংলার জমিনে মারা গেছে, ও মুসলমান ভালো করে পরিষ্কার করে শোনেন, একটা সুন্নাত মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন এই আল্লাহর কোরআন দিয়ে, এই সুন্নাত একেবারে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাতের কথা যারাই বলবে তারাই হয়ে যায় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ে না আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসবেন নাকি অনুসরণ করবেন? কোনটা? অনুসরণ। ভালো তো বাসবেনই, অনুসরণ বলতে এখন মাথায় টুপি না টুপি দেন, গায়ে পাঞ্জাবি নাই পাঞ্জাবি দেন, মুখে দাড়ি নাই দাড়ি রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বাইরে যারা আছেন তারা আপনার ভেতরে আসেন দয়া করে নাকি? সম্মানিত ভাই আমার, আজকে আলোচনার বিষয় কি বলেছিলাম বলেন তো? জুলুমের শিকার। কি বলেছিলাম? সূরা আনফালের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি তার আগে আর একটা বার আপনাদের কাছে শুনতে চাই, আওয়াজ দিয়ে। যারা বাইরে আছে এর জন্য ভিতরে আসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরের কত বড় পাওয়ার শুনতে চান? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। হে নবী, আপনি দেখবেন ওই সময় কাফের যারা আপনার বিরুদ্ধে 3টা আইন তারা পাশ করেছিল। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোনদিকে কান দেওয়া যাবে না, আমার আঙ্গুলের দিকে তাকান। ওই সময় আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা আইন পাশ করেছিল। সবাই বলেন কয়টা? 1 নম্বরে কি বলেছিল? লিয়ুসবিতুকা, হে নবী ওরা 1 নম্বরে আপনাকে বন্দী করে দেবে, 2য় নম্বরে আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করে ফেলবে, আর 3য় নম্বরে আও ইখরিজুকা ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। ওই সময় ক্ষমতায় ছিল আবু জাহেল। সবাই বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আবু জাহেল ওই সময় ক্ষমতায় ছিল। বৈধ নাকি অবৈধ? আরো জোরে বলা লাগবে, বৈধ নাকি অবৈধ? অত জোরে বলার দরকার নেই, চুপচাপ থাকেন।
ওই সময় আবু জাহেল ছিল অবৈধভাবে ক্ষমতায়। দারুন নদওয়ার বৈঠকে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা আইন পাশ করলো। 1 নম্বরে বন্দী, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে দেশ থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে যেই জায়গায় আইন পাশ করা হয় সেই জায়গার নাম কি? সবাই বলেন। সংসদ ভবন। ভারতে যেই জায়গায় আইন পাশ করা হয় সেই জায়গার নাম কি? বিধানসভা। কি নাম? আমেরিকাতে যেটা আছে আইন পাশ করা হয় সেইটার নাম কি? হোয়াইট হাউস। প্রত্যেকটা দেশের এক জায়গায় নির্দিষ্টভাবে রাখা হয় আইন পাশ করার জন্য। ওই সময় আবু জাহেল দারুন নদওয়ার বৈঠকে বসে আল্লাহর নবীর নামে 3টা আইন পাশ করলো। 1 নম্বরে বন্দী, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জেলে দিয়ে দিবে। শেষ পর্যন্ত আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিয়েছে। কথা বলেন কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? শিয়াবে আবি তালিবে 3 বছর টানা জেল। কয় বছর? আমি মূল ঘটনা বলছি। শেষের দিকে এবার আয়াতের দেখেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, ওরা আপনাকে জেলখানায় দিয়েছে, আপনি চিন্তা করবেন না। কেমন করে আপনাকে জেলখানা থেকে বের করা লাগে সব চাইতে আমি ভালো জানি। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর নবীকে জেলখানা থেকে বের করেছে আল্লাহ, না করে নাই? সবাই বলেন করেছে না করে নাই? জুলুমের শিকার হয়েছে ইমানদারেরা, জেলখানা থেকে আল্লাহ বের করেছে কি করে নাই? যত আমাদেরকে জেলখানায় ভরেছিল মুক্ত করে দিয়েছেন কে? সবাই বলেন মুক্ত করে দিয়েছেন কে? আর যারা জেলখানায় জুলুম করে ভরেছিল তারা কি দেশে আছে? সবাই বলেন আছে? তাহলে ইমানদারের পক্ষে আছেন কে? সবাই বলেন ইমানদারের পক্ষে আছে কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? আর যদি পড়ে না আমিন? বলছেন রে ভাই, প্রতিদিনই চলতেছে। আমরা তো মানুষ, খালি জোর জুলুম করে আসতেছি। তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে জেলখানায় দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ আপনাকে জেলখানা থেকে বের করব। কেমন করে বের করব সেটা আমি ভালো জানি। ওয়ায়ান কুরুনা ওয়ায়ান কুরুল্লাহ। আল্লাহ সব চাইতে বড় কৌশলী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে অনেক নেতা আছে খুব চালাক, কিন্তু তার চাইতেও চালাক কর্মীরা। কথা বলেন ঠিক কিনা? সুযোগ বুঝে নেতাকে লাত মেরে ঘটিয়ে দিয়ে নিজে চেয়ার দখল করে। এবার আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনাকে 3 বছর জেলখানায় দিয়ে দিয়েছে। 3 বছর জেলখানায় দিয়ে দিয়েছে, পূর্ণ হতে বাকি আছে 4 দিন। সবাই বলেন কয়দিন? আর জোরে বলেন কয়দিন? আল্লাহ এবার আল্লাহর নবীকে জেলখানা থেকে বের করবে তাদেরকে দিয়ে। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। হে নবী, কোনো টেনশনের কারণ নেই, আপনাকে আমি জেলখানা থেকে বের করব তাদেরকে দিয়ে। ও দুনিয়ার মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। আল্লাহর নবীকে জেলখানা থেকে আবার বের করবেন কেমন করে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কথাগুলো লেখা আছে কোথায়? সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম। এই তাফসীরগুলো পড়লে আপনি পেয়ে যাবেন। ওই সময় আবু জাহেল ক্ষমতায়। আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, 82 বছর বয়স। আমার আল্লাহ জেলখানা থেকে বের করবেন আল্লাহর নবীকে। বাকি আছে মাত্র কয়দিন? 4 দিন। খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে। খেলবেন আল্লাহ। কথা বলেন। 4 দিন বাকি আছে। আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, 82 বছর বয়স। প্রধান উপদেষ্টা মানে বোঝেন তো নাকি? সব বুদ্ধিগুলো আবু জাহেলকে দিত। ইসলাম কি করে উৎখাত করা লাগবে, আলেমদেরকে জেলখানায় কেমন করে ভরা লাগবে, রোড কেমন করে খাওয়া লাগবে, কালভার্ট কেমন করে খাওয়া লাগবে, সব
উপদেশটা আবু জাহেলকে দিত। এই হিসাব ইবনে আমরের 4 দিন কোনো ঘুম নেই। সবাই বলেন কয়দিন? কথা বলেন। 4 দিন কোনো ঘুম নেই। আমার আল্লাহ ঘুম কেড়ে নিতে পারে কি পারে না? 4 দিন যখন কোনো ঘুম নেই, বউরে ডাক দিয়ে বলে, বউ আমার 4 দিন আমি ঘুমাতে পারি না। কেন তুমি ঘুমাতে পারো না? বলে, মুহাম্মদকে জেলখানায় দিয়ে দিলাম, তার মতো ভালো মানুষ তো এই মক্কায় নেই। তার সঙ্গে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, জুবাইর আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। 42 জন নারী, 11 জন পুরুষ, 53 জনকে জেলখানায় দিয়েছে শিয়াবে আবু তালিবে। 4 দিন ঘুম নেই আবু জাহেলের প্রধান। ঠিক না? চাই কি চাই না? এই যে আন্নানা, স্বামীর কাছে যারা বেশি বেশি চাই, আমার মা বোন পাশে আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, শুধু আপনাদের জন্য আলোচনাটা করছি। এই যে আন্নানা, আন্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেশি বেশি চাওয়া নারী। এই নারীগুলো জাহিলি যুগের নারীদের মতো। জাহিলি যুগের নারীরা স্বামীর কাছে বেশি বেশি চাইতো, বাবা মা সবাই বাপ, সবাই দিলে শুধু আমারে দাও, খাবো নেব খাবো নেব। অনেক স্বামী আছে এই জায়গায়, চাই না বিয়ের পরে যে তার মা বাবা আলাদা হয়ে যায়, কিন্তু অনেকে বাধ্য করে তার মা, আপনার শাশুড়ি আর আপনার জ্যাঠশ। কথা বলেন ঠিক কিনা? এই যে মা বোন যারা আছেন বেশি বেশি স্বামীর কাছে চাই, আন্নানা জাহিলি যুগের নারীদের মতো আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, স্বামীর উপরে জোর জুলুম করে কিছু চাইলে আপনি জাহান্নামে যাবেন, এটাই ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? স্বামীর ইনকাম যতটুকু, আপনি অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি চাইতো আপনার উবাইদুল কাদেরের ঘরে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই সলিমুদ্দিন ঘরে দিয়েছে, এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়, আপনার ঈমানটাকে শক্ত করতে চায়। আপনি অল্প খেয়ে অল্প জমিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করতে পারছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহিলি যুগের নারীদের স্বভাব 1 নম্বরে আন্নানা, বেশি বেশি চায়। কথা বলেন। আমার মা বন্ধু আলোচনা শুনছে, আশা করছি আজ থেকে বেশি বেশি আমার মা আমার বোন খবরদার স্বামীর কাছে চাইবেন না। যেতটুকু সম্ভব পারবে দিতে, ওইটুকুর মধ্যেই চাই। এতে যদি স্বামী খুশি থাকে, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। ঠিক কিনা? দ্বিতীয় না, আমি এরকম শ্রোতা মনে হয় এই বছর আমি পাইনি, কথাই বলতে চাই না। মান্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে, যে সমস্ত মেয়েরা স্বামীকে খোঁটা দান করে। কাকে খোঁটা দান করে? হাত বলেন তো। এ খোঁটা দান করে না? আমি বউর কাছে একবার 300 টাকা ধার করেছিলাম, আমি নিজে বলছি, সে 4 বার দেওয়ার পর শোধ হয়নি। বউয়ের কাছে 300 টাকা নিয়েছিলাম, 4 বার দেওয়ার পর শোধ করতে পারেনি। যখনই কিছু হয় আমার টাকা দাও। তো স্বামীকে যারা খোঁটা দেয় এরা জাহান্নামী নারী। জাহিলি যুগের নারীদের মতো অভ্যাস, সারা জীবন সব দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, শুধু একটু সাবান কম হয়েছে, তেল কম হয়েছে, সরাসরি বলে কি জানেন, তোমার কাছে সারা জীবনেও সুখ পেলাম। আমার মা আমার বোন খুব সাবধান। মান্নানা বলা হয় ওই সমস্ত নারীদেরকে, যেই সমস্ত নারীরা স্বামীকে খোঁটা দান করে। 3 নম্বর বলা হয়েছে হান্নানা, যেই সমস্ত নারীরা স্বামীর খেজমত করতে চায় না। এই স্বামীর খেজমত করে সবাই, এর চাইতে হকপথ সত্যপথ হতে পারে না। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মারা যাই আমরা কোথায় যাব? আল্লাহর নবী বলছেন, আমরা জান্নাতে যাব। কাফের যারা, ইসলাম যারা মানে না, এরা যদি মারা যায় এরা কোথায় যাবে? তো আল্লাহর নবী বলছেন এরা জাহান্নামে যাবে। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি বাতিলের উপর থেকে ইসলামের কাছে নমনীয় না হয়, ইসলাম কেন, মুসলমান কেন কাফেরদের সামনে মাথা নত করবে? কথা আপনি বোঝেন না। বাতিল যারা, এরা যদি ইসলামের কাছে নমনীয় না হয়, ইসলাম পক্ষে যারা আছে এরা কেন বাতিলের সামনে মাথা নত করবে? ইয়া রাসূলুল্লাহ, আর লুকিয়ে নামাজ পড়া যাবে না, প্রকাশ্যে নামাজ শুরু করে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট্ট একটা অনুমতি দেন, আমি তাকবীর দিয়ে এই মক্কার জমিনটাকে কাঁপায় দিতে চাই, কারণ আমি ওমর ইসলাম কবুল করেছি, এটা মানুষ জানো।
আল্লাহর নবী ছোট্ট একটা অনুমতি দিলেন। ওই সময় মাত্র 12 জন সাহাবী ইসলাম কবুল করেছিলেন। হযরত ওমরকে দিয়ে কতজন? মাত্র 12 জন। দুইটা লাইন করা হলো। হাদিসটা যদিও একটু দুর্বল, তবে তারগীবের জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। দুইটা লাইন করলেন। দুইটা লাইন করার পরে একটা লাইনে দাঁড়ালেন হযরত ওমর, আর একটা লাইনে দাঁড়ালেন আল্লাহর নবীর চাচা আমির হামজা। তো ওই সময় হযরত ওমর একটা 2 মিনিটের ভাষণ দিয়েছিলেন। কয় মিনিটের ভাষণ? সবাই বলেন কয় মিনিটের ভাষণ? ভাষণ দিতে জানলে হাতে মাইক নিয়ে 2 ঘন্টার ভাষণের কোনো কাম নাই। 1 ঘন্টার ভাষণে বিশ্ব কাঁপানো যায়, ঠিক কি না? ওই দিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মান আরাদান তাসকুরা উম্মু, কে মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও? ওয়া ইয়াতীমা ওয়ালাদু, কে মক্কার জমিনে বাচ্চাগুলোর এতিম বানাতে চাও? ওয়া তারমিলা যাওজু, কে মক্কার জমিনে স্ত্রীগুলোরে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, যদি বুকের পাটা থাকে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়লেন লিল্লাহি তাকবীর। সবাই পড়েন, সবাই পড়েন। তিনি পড়লেন লিল্লাহি তাকবীর। তিনি পড়লেন লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে দিতে যখন তিনি কাবার হাতিম পর্যন্ত গেলেন, তাকবীরের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে আসলো আবু জাহেল। যখন দেখলো তাকবীরের আগে সাইয়েদনা ওমর, আবার আবু জাহেল ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, যদি আমরা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই বাংলার জমিনে, এই জুড়ানপুরে আরেকবার তাকবীর দিতে পারতাম, এই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন মায়ানমারে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে লেবাননের কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে আরাকানের কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে। আর কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুনাফিক যেই মানুষগুলো ইসলামকে পছন্দ করে না, ক্ষমতার জন্য তাফসীর মাহফিলগুলো বিগততে বন্ধ করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি এই মানুষগুলো তাফসীর মাহফিল বন্ধ করার ক্ষমতা পেতে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জীবন যাবে ইসলামের জন্য রাজি আছেন মুসলমান? কোরআনের জন্য মরতে রাজি আছেন মুসলমান? কে কে রাজি? আল্লাহর হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। আপনি তো মালখোর, মাল খেয়ে টান হয়ে আসেন, স্ত্রী নামাজ পড়ে, আপনি তো নামাজ পড়েন না, কেমন করে আপনার খেজমত করবে আমাদের বলেন? কথা বলে না, নিজের দোষ যখন তখন আর কোনো কথা বলছেন না নাকি? আমি যদি এখান থেকে গিয়ে বাসায় এখন যদি যাই, সত্য কথা বলছি একেবারে, যদি বলে একটু সাহা করে দাও, দ্বিতীয় কথা বলবে না, ওই রকম করে গড়িয়ে নিয়েছি আল্লাহর রহমতে। না, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ছোট্ট কথা বলছি আলোচনার মাঝে, যে আপনার দুঃখের সময় ছিল যে স্ত্রী, সেই স্ত্রী সুখের সময় আপনাকে ছেড়ে যাবে না। কথা বলে? আমি 2000 টাকা বেতনে যখন চাকরি করি, মসজিদে আমি মুয়াজ্জিন ছিলাম, আজান দেখাইছি। যখন আমার 2000 টাকা বেতন, আমার ছেলে যখন 3 মাস বয়স, তখন আমি 8 পরীক্ষা দিই। যখন আমার ছেলে 3 বছর, 3.5 বছর, তখন দাখিল পরীক্ষা দিলাম। আমার ছোট ছেলে যখন পেটে, তখন আমি আলিম পরীক্ষা দিলাম। 2000 টাকা বেতনের সংসার চালিয়েছি, খাইয়েছি। বছরে ঈদেও বউরে কিছু দিতে পারে নাই, কিচ্ছু বলে নাই। সে আমার দুঃখের সময় সাথী, সুখের সময় সাথী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার যুবকরা শুধু চামড়া সাদা দেখে, চরিত্র দেখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তার প্রেম টিকে, বউ টিকে না, বিয়ের পরে বউ ভাগে ভাগল ভাগ। কথা বলেন ঠিক কিনা? নিজে হচ্ছে কালা মানিক আর প্রেম করেছে ধলা মানিক। যার সঙ্গে প্রেম আছে, ভালোবাসা আছে, অনেক অর্থ সম্পদের মালিক, আর এর তো ফোঁটা বালিশ কিছুই নাই। বিয়ের পরে যখন আসে দেখে ফোঁটা বালিশ, তখন আর থাকতে চায় না। থাকবে না না। তো আপনি যেই লেভেলে, সেই লেভেলে আপনি যাবেন। শুধু চামড়া দেখেন না, চরিত্রও দেখেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? এই রাগ করছেন আপনারা? 3 নম্বরে বললাম হান্নানা, যেই সমস্ত মেয়েরা স্বামীর খেজমত করতে চায় না, আর খেজমত করবে বা কেন? আপনি কোনোদিন পশ্চিম দিকে ঢুক মারেননি, কোনোদিন নামাজ পড়তে যাননি, বউ কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, ও কত আর সহ্য করবে আপনার প্রতি বলেন তো? এক স্বামী মাল খেয়ে টাল হয়ে বাড়িতে এসেছে, ওই দিন এক স্ত্রী ওয়াজ শুনেছে, যদি প্রয়োজন হয় মাথার চুল দিয়ে হলেও স্বামীর পা মুছিয়ে দেওয়া লাগবে, স্বামীর মন জয় করা লাগবে। ও রাতে কিন্তু রেডি হয়ে আছে, আজকে স্বামী আমার বাড়িতে আসুক, মাথার চুল দিয়ে পা মুছিয়ে জীবনে যত গালি গালাজ করেছি সব স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নেব।
স্বামী তো মালখোর, ও কোন জায়গায় যে পা দিয়েছে নিজেও জানে না। মানুষের পায়খানা খুঁজে এসে বিছানায় শুয়ে পড়েছে। বউ চিন্তা করছে কেমন করে লাইট জ্বালিয়ে খেজমত করব, সারা জীবন গালিগালাজ করলাম, লাইটটা বন্ধ করে দিয়ে একটু খেজমত করি। শ্যাম্পু ওয়ালা চুল দিয়ে লাইট বন্ধ করে এত সুন্দর করে পা মুছিয়ে দিয়েছে। ওই চুল নিয়ে যখন বিছানায় ঘুমাতে গেছে দেখে চুল থেকে সেন্ট বের হয়। লাইট জ্বালিয়ে দেখে চুলে একদম মানুষের পায়খানা, কোনো কথা নেই, স্যান্ডেল ফেলে পাটাপাট দিয়ে বাড়ি দিয়েছে। সকালবেলা ইমাম সাহেব থেকে বলছে, হুজুর কি ওয়াজ আপনি করলেন? বলে কেন? বলে স্বামীর খেজমত করা লাগবে। বলে হ্যাঁ লাগবে। বলে ওই শয়তানের কেমন করে খেজমত করব? ও বিছানায় মানুষের পায়খানা খুঁজে এসে শুয়ে পড়েছে, আমার শ্যাম্পু ওয়ালা চুল সব বরবাদ হয়ে গেল। তো স্বামী আপনাকে ভালো হওয়া লাগবে কি লাগবে না? সকাল ফজর থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলে দিলাম, মান্না না আপনি আপনার স্বামীর খেজমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু মনোযোগ দিয়ে শুনুন। ছোট্ট মানুষ, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরের সংসার। 9 বছরের মহিলার কি সংসার বুঝবে? আল্লাহর নবী দিনের কাজে বাইরে গেছেন, বাড়িতে আসার পরে দেখেন আমাদের আম্মা জান আয়েশা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গেছে। রুটির খামির নিয়ে ছাগলে দৌড় দিয়ে চলে গেছে। যদি আপনার বউ এরকম হতো আপনি কি করতেন? মনে করেন মাঠে আপনি হাল বাহাইতে গেছেন, বাড়িতে এসে দেখেন যে বউ ঘুমিয়ে পড়েছে রুটি বানাতে বানাতে, ওই যে কাঁটা আছে কোনো কথা নেই, নাকি বলেন? আল্লাহর নবী বাড়িতে আসার পরে কোনো কথা বললেন না, নিজের হাতে খামির করলেন, রুটি বানালেন, গোস্তগুলো রান্না করলেন। এরপরে যখন ডাক দিয়েছেন আয়েশা খাবার রেডি, তুমি খেয়ে নাও। যদিও ছোট মানুষ কিন্তু খুব বিচক্ষণ, লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তুমি তো আমারে প্রতিদিন রান্না করে খাওয়াও, আমার কি একদিনও হক নেই তোমারে খাওয়ানোর? সুবহানাল্লাহ পড়তে পারেন না? মাঝে মাঝে স্ত্রীর রান্নার কাজে আপনি হেল্প করবেন, এটা সুন্নাত। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, বউরে যদি একটু খেজমত করে বলে বউ ভালো, এই কথা বলেন। যেই যাই বলো কোনো অসুবিধা নেই। আমি তো মাঝে মাঝে বাড়িতে তরকারি করি, কি আর বলবো আপনাদের কথা, যখন ফ্রি থাকি না সত্য বলছে একটু বাড়িতে আমি হেল্প করি। এই যে একজন করে ইনশাআল্লাহ, এগুলো তো মহাব্বত বাড়ে। কি বাড়ে? কথা বলে না, কি বাড়ে? মহাব্বত বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাবার খেতেন, গোশত খাওয়ার পরে হাড্ডি রেখে দিতেন, ওই হাড্ডি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার খেতেন। কথা বলেন ঠিক কি না? এখন যদি বলেন হুজুর আমি হাড্ডি খাওয়ার পরে তো আমার বউ আর ওই হাড্ডি খাই না, তো খাবে কি করে? মুখ দিয়ে তো বিড়ির গন্ধ, খাবে? এই কথা বলে না, খাবে? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানেরা খেয়েছেন, এটা মহব্বত বাড়ে। 3 নাম্বার তাহলে কি বললাম? হান্নানা, যেই সমস্ত নারীরা স্বামীর খেজমত করতে চায় না, এরা জাহেলি যুগের নারীদের মতো। মা বোনদেরকে উদারত আহ্বান দিয়ে বলছি, মা আপনি আপনার স্বামীর যতটুকু পরিমাণ খেজমত করা দরকার খেজমত করবেন। 4 নাম্বার বলা হয়েছে কান্নানা, যেই সমস্ত নারীরা অহংকারী, স্বামীকে অহংকার দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই স্বামীকে অহংকার দেখায় কি দেখায় না? এটাই সমাজে সবচাইতে বেশি। বড় লোকের মেয়ে, মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ও চেয়ারম্যানও বলে রেখেছে তার মেয়েকে যদি জামাই কিছু বলে আমার বাড়ি চলে আসবি, দেখে নেব, ও জামাইরে দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, আলী তোমাকে যদি কোনো জায়েজ কাজ বলে তুমি যদি না করো, নারাজ থাকো, আমি তোমার বাবা কিয়ামতের মাঠে বলছি তুমি জান্নাত পাবে না। আল্লাহর নবী বলছেন তার মেয়ে ফাতেমাকে, জামাইয়ের কোনো বাধ্য কাজে, জায়েজ কাজে তুমি যদি নারাজ থাকো তুমি আল্লাহর জান্নাত পাবে না। যদি প্রত্যেকটা মেয়ের বাবা তার মেয়েকে বলতো, মা খবরদার স্বামীর ঘরে বিয়ে দিয়েছি, বিয়ে হয়ে গেছে, স্বামীর জায়েজ কাজে কোনো সময় আমার থাকবে না, যদি থাকিস আমার বাড়িতে আসতে তোর ভাত হবে না, আল্লাহর কসম করে বলি অনেক নারী অহংকার মুক্ত হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, মেম্বার বলে রেখেছে দেখে নেবো, জামাইরে নিয়ে চলে আসবি। যারা অহংকার দেখায়
এই নারীগুলো হলেন কান্নানা জাহিরি যুগের নারীদের মতো। আমার মা বোনকে উদারত আহ্বান দিয়ে বলে, খবরদার আপনার স্বামীকে আপনি অহংকার দেখাবেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। 5 নম্বরে বলা হয়েছে হাদ্দাকা। হাদ্দাকা বলা হয় ওই সমস্ত নারীদেরকে যে সমস্ত নারীরা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। দেয় এসব হাদিসের কথাগুলো বলছি রে ভাই, আমার বানানো কথা নয়। যেই সমস্ত নারীরা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না, এখন তোর স্বামীর মার্কেটে যাওয়াই ছেড়ে দিয়েছে, সব দায়িত্ব বউদের। এই কথা বলেন, মার্কেট করবে কে? আপনি না আপনার বউ। কথা বলেন ঠিক কিনা? জালসাতে এসেছে ঠিকই, আবার এই জালসা তখনই সফল হবে যখন আপনি দোকানদারের সামনে গিয়ে হেসে হেসে কথা বলবেন না। আপনি যদি কাপড় নিয়ে আসেন 600 টাকা, আপনার বউ যদি নিয়ে আসে 550 টাকা, কি বলে জানেন? দাম দর করতে জানো? দেন ভাইয়া দেন, দেন ভাইয়া দেন, এমন করে বলে বাপরে বাপ, না কমি আর পারে না। কথা বলেন ঠিক কিনা? জেনার গুনাহ কিসের গুনাহ? জেনার গুনাহ হবে। মা বোনেরা জালসা শুনতে আসছেন তো আলহামদুলিল্লাহ আসেন। আজকের পর থেকে খবরদার, স্বামী যদি একটা সুতাও নিয়ে এসে দেয়, ওইটা যদি আপনি আলহামদুলিল্লাহ গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলে আল্লাহর আরো খুশি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু স্বামীর পছন্দে অনেকে গুরুত্ব দেয় না। তাহলে বললাম 5 নম্বরে হাদ্দাকা, যেই সমস্ত নারীরা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। আর মাত্র 2টা আছে। 7 নম্বরে 6 নম্বরে বললাম সাদনাকা, যেই সমস্ত মেয়েরা স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করে। কথা কি বুঝতেছেন আমার? স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করে, বলে ওর বেতন 25,000 টাকা, তুমি কামাও 10,000 টাকা, বেশি কামাতে পারো না। কথা বলেন, বাধ্য হয়ে স্বামীর মন জোগাতে বাম হাতের ইনকাম ডান হাতের ইনকাম শুরু করে দেয়। অনেক স্বামী কিন্তু তাদের স্ত্রীর কারণে অবৈধ ইনকামে হাত বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটু শুনেন। যখন তিনি দেশের খলিফা, যখন তিনি দেশের প্রধানমন্ত্রী, তার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা তুমি দেশের প্রধানমন্ত্রী, অনেক জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। কি বলবো? তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। ইসলামেরই জন্য গলায় পড়তে পারো ফাঁসি, জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি মনে আলেম ওলামার জন্য। ঠিক কিনা? আমাদের রাজশাহী জেলায় অনেক আলেম ওলামা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলেম ওলামার জন্য। অন্য জেলার চেয়ে জেলায় আলেম ওলামা বেশি, জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি, জোড়ানো পরবাসী, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। প্রণামী। আর